হ্যালো আমার প্রাণপ্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই জানেন রেডমি নোট 11 সিরিজ ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে 2 দিন আগে। এই সিরিজে মূলত দুইটি ফোন লঞ্চ হয়েছে, রেডমি নোট 11 এবং রেডমি নোট 11S। রেডমি নোট 11 এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে এবং রেডমি নোট 11S এই ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। রেডমি নোট 11 এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 13,499 রুপি, আর রেডমি নোট 11S এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 16,499 রুপি। তবে এই ফোনটিও অফার প্রাইসে 15,499 রুপিতেই পাওয়া যাবে। গত ভিডিওতে আমরা রেডমি নোট 11 ওই ফোনটি নিয়ে কথা বলেছি, আর আজকের ভিডিওতে আমরা রেডমি নোট 11S এই ফোনটি নিয়েই কথা বলবো। এই দুইটি ফোনে মূলত গ্লোবাল ভার্সন, অর্থাৎ গ্লোবাল মার্কেটে কয়েকদিন আগে যে ফোনগুলো লঞ্চ হয়েছিল সেই ফোনগুলো আবার ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হয়েছে। রেডমি নোট 11S এই ফোনে থাকছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা এবং এছাড়াও থাকছে মিডিয়াটেক হিলিও G96 চিপসেট, আর এছাড়াও থাকছে অ্যামোলেডের একটি ডিসপ্লে। সো এই ফোনটি কেমন হবে? আর ফাইনালি যেহেতু এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে, সেহেতু এই ফোনটি আমরা বাংলাদেশের মার্কেটে কবে পাবো, আর ফোনটির প্রাইসই বা কেমন হতে পারে? আপনাদের এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে চায়নাতে লঞ্চ হওয়া রেডমি নোট 11 সিরিজ থেকে গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়া রেডমি নোট 11 সিরিজ একটু আলাদা। ক্যামেরা মডিউলের ডিজাইনে কিছুটা পরিবর্তন আনা হয়েছে, যাকে বলতে পারেন অনেকটা রেডমি নোট 10 সিরিজের মতো। এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ব্যাক সাইডে থাকছে 4টি ক্যামেরা। যদিও এই ফোনটিকে একেবারেও স্লিম বলা ঠিক হবে না, কিন্তু লাইট ওয়েট অবশ্যই বলবো, কারণ এই ফোনটি থিকনেস করা হয়েছে 8.1 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 179 গ্রাম। আর ফোনটির সামনে থাকছে একটি ফুল ভিউ ডিসপ্লে, যেখানে কাট আউটের মাধ্যমে সেলফি ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে। আর ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 3। তবে স্যাডলি এই ফোনটিতে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে, তবে তা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। পোর্টস অ্যান্ড বাটন হিসাবে এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর ভালো ব্যাপার হচ্ছে ফোনে থাকছে স্টেরিও স্পিকার সিস্টেম, এর কারণে ফোনটির অডিও কোয়ালিটিও ভালো হবে। আর ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ডও ব্যবহার করতে পারবেন, অর্থাৎ এই ফোনটিতে ডেডিকেটেড সিম কার্ড স্লট ব্যবহার করা হয়েছে। এই ফোনটির আরেকটি ভালো দিক হচ্ছে এই ফোনে থাকছে IP53 ডাস্ট অ্যান্ড স্প্লেশ প্রোটেকশন, এর কারণে ফোনটিতে হালকা পানির ছেঁড়া ফোটা এবং ধুলো ঢুকছে না। আর ফোনটি আপনারা 3টি কালারে পেয়ে যাবেন, গ্রে, হোয়াইট, ব্লু। সো ওভারঅল সব কিছু মিলিয়ে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। যদিও ওই ফোনটি দেখতে হুবহু রেডমি নোট 11 ওই ফোনটির মতো, আর আমার কাছে ওই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ ভালোই লেগেছে, কারণ এই ফোনটির ফ্রেম কিছুটা হলেও ফ্ল্যাট। এবারে যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.43 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল, তবে এই ডিসপ্লেতে থাকছে 90 হার্টসের রিফ্রেশ রেট, আর এর কারণে ডিসপ্লের টাচ রেসপন্স কিন্তু ভালো হবে। তবে 120 হার্টস থাকলে কথাই আলাদা। এই ডিসপ্লেটি হচ্ছে ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল, এবং এছাড়াও থাকছে 409 পিপিআই ডেন্সিটি, এবং ডিসপ্লেতে আরও থাকছে 1000 নিটস পিক ব্রাইটনেস। এর কারণে আউটডোরে যখন এই ফোনটি আপনি ব্যবহার করবেন, তখন কিন্তু ডিসপ্লের ব্রাইটনেসের ঘাটতি ফিল করবেন না, ডিসপ্লে অনেক ব্রাইট হবে। আর অ্যামোলেড প্যানেল হওয়ার কারণে এই ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতিও ফিল করবেন না। ডিসপ্লের কালার কোয়ালিটিও কিন্তু খুবই ভালো হবে। এক কথায় বলতে গেলে প্রাইস বিবেচনায় এই ফোনটিতে কিন্তু ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে। Xiaomi বা রেডমি কিন্তু একেবারে হতাশ করেনি। তবে ডিসপ্লেতে যদি 120 হার্টসের রিফ্রেশ রেট থাকতো, তাহলে খুবই ভালো হতো। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, তাহলে ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 13। আর শোনা যাচ্ছে MIUI 13 এর পারফরমেন্স কিন্তু খুবই ভালো হবে, অর্থাৎ MIUI 12 কিংবা 12.5 থেকে তো অনেক বেটার হবে, এই বিষয়ে নিশ্চিত থাকতে পারেন। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G96, যা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। তবে এটি একটি 4G প্রসেসর, যা বাজেট বিবেচনায় মেনে নিতে একটু কষ্টই হচ্ছে।
আর ফোনটিতে এছাড়াও জিপিইউ হিসেবে থাকছে মালি G57 MC2। জিপিইউটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল, আর এর কারণে ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম টু হাই সেটিংসে আপনি খুব ভালোভাবেই খেলতে পারবেন। গেমস খেলার সময় ল্যাগ বা ফ্রেম ড্রপ কিন্তু খুবই কম থাকবে। এছাড়াও মাল্টিটাস্কিং বা ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলো খুব সহজেই করতে পারবেন। এদিক দিয়ে কোনো ধরনের সমস্যা কিন্তু হবে না। ফোনটি ইন্ডিয়ান মার্কেটে 3টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 6GB র্যাম 64GB রম এবং 6GB র্যাম 128GB রম। আর সবশেষে থাকছে 8GB র্যাম 128GB রম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। আর ফোনটিতে এছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন এবং ইউএসবিতে থাকছে USB Type-C 2.0। ফোনটির ক্যামেরা নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 4টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর যা 1.9 অ্যাপারচার এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর যা 2.2 অ্যাপারচার এবং বাকি দুইটি সেন্সর থাকছে 2 মেগাপিক্সেল করে, যা ডেপথ এবং ম্যাক্রো সেন্সর। তবে স্যাডলি ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080pতে 30 fps শ্যুট করতে পারছেন। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, HDR, প্যানোরামা। এছাড়াও এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর যা 2.4 অ্যাপারচার। আর সেলফি ক্যামেরা দিয়েও আপনারা শুধুমাত্র 1080pতে 30 fps শ্যুট করতে পারছেন। সেলফি ক্যামেরাতে এবং রিয়ার ক্যামেরাতেও কিন্তু 4K অপশানটা থাকছে না, যা প্রাইস বিবেচনায় ঠিকই আছে। আর ক্যামেরার ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ফটো কোয়ালিটি মোটামুটি ভালোই হবে, একেবারে হতাশ হবেন না। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনে থাকছে 5000 mAh একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকবে 33 ওয়াটের একটি চার্জার। রেডমি বলছে চার্জার দিয়ে ফোনটিকে 100% চার্জ করতে সময় লাগবে মাত্র 1 ঘন্টা, যা একটি ভালো বিষয়। আর 5000 mAh ব্যাটারি থাকার কারণে এই ফোনটিতে আপনি একদিনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, আর আপনি নর্মাল ইউজার হলে 1.5 দিনের মতো ভালোভাবেই চালাতে পারবেন। এবারে আসা যাক মেন পয়েন্টে, ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট। দর্শক বন্ধুরা, যেহেতু এই ফোনটি 2 দিন হলো ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে, সেহেতু এই ফোনটি বাংলাদেশের মার্কেটে 15 থেকে 20 দিনের মধ্যে আপনারা আনঅফিসিয়ালি পেয়ে যাবেন, এই বিষয়ে নিশ্চিত থাকতে পারেন। তবে অফিসিয়ালি যে কবে আসবে এরকম কোনো নিউজ কিন্তু এখনও পাওয়া যায়নি। আর বাংলাদেশের মার্কেটে ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 20 থেকে 21,000 টাকা, তবে আনঅফিসিয়ালি হলে আর একটু কমেই পেয়ে যাবেন। আর ফোনটিতে কিন্তু সব কিছু মিলিয়ে ভালো কিছুই দেওয়া হয়েছে, যেমন ভালো একটি ডিসপ্লে দেওয়া হয়েছে, আর এছাড়াও ফোনটির ডিজাইনটাও কিন্তু ভালো এবং ক্যামেরাও থাকছে 108 মেগাপিক্সেল। সো সব কিছু মিলিয়ে আমার মনে হয় এরকম প্রাইস পয়েন্টে যদি আপনারা একটি ফোন নিতে চান সেক্ষেত্রে এই ফোনটির জন্য একটু ওয়েট করতে পারেন। আর আমার মনে হয় এই ফোনটি যদি বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালি চলে আসে সেক্ষেত্রে আপনারা আনঅফিসিয়ালি ফোনটি নিতে পারেন, কারণ আনঅফিসিয়ালি একটু কম প্রাইসেই এই ফোনটি কিন্তু পেয়ে যাবেন। আর এখন বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়াল ফোন নিলে কিন্তু প্রবলেম হচ্ছে না। সো ধুমাইসে আপনারা আনঅফিসিয়াল ফোন কিন্তু ব্যবহার করতে পারেন। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিভি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সব সময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার সব সময় প্রয়োজন। সো আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।